আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় এবং এইটার সঠিক নিয়ম। আজকে আমরা এটার ব্যবহার শিখব এবং রিটার্গেটিং এ কিভাবে হচ্ছে আপনি জিরো থেকে হিরো হবেন, কিভাবে আপনি এটা ইউজ করবেন এবং ক্লায়েন্টের জন্য অথবা নিজের বিজনেসের জন্য কিভাবে আপনার ওয়েবসাইটে আসা যারা যে ট্রাফিকগুলো থাকবে সেগুলোকে আপনি খুব সহজে কনভার্ট করতে পারবেন। ফলে আপনার যে ডলারটা ব্রান হয়, দেখা যাচ্ছে ডলারটা যে খরচ করেন এই ডলারটা কিভাবে আপনি ফেরত আনতে পারেন। তো আমরা যদি রিটার্ন না আনতে পারি, ধরেন আমরা $100 খরচ করলাম, আমরা যদি ওই $100 দ্বিগুণ বা তার বেশি যদি প্রফিট না করতে পারি, তাহলে কিন্তু আমরা ফেসবুকে কখনোই বিজনেস করে কি করতে পারবো না, একটা ভালো পর্যায়ে যেতে পারবো না। তো ফেসবুক কাস্টম অডিয়েন্স দিয়েই আমরা হচ্ছে যেই কাস্টমারগুলো আমাদের পেজে এবং ওয়েবসাইটে আসে তাদেরকে আমরা আবার রিটার্গেটিং করি, অ্যাড দেখিয়ে তারপর হচ্ছে আমরা কি করি, কনভার্ট করি। ওকে, তো কাস্টম অডিয়েন্সের আমরা যে যদি একটা ক্যাম্পেইন তৈরি করতে চাই, তো শুরুতে যেভাবে আমরা ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করি সেমভাবে এখানে আমরা একটা ক্রিয়েট ক্যাম্পেইন করব। তারপর হচ্ছে সেলস। তো সেলস, আমরা যেহেতু সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করেছি কারণ আমরা সেলসের মাধ্যমেই কিন্তু ওদেরকে আবার কনভার্ট করব, এই জন্য আমরা এই সেলসটা সিলেক্ট করে কন্টিনিউ। তো কন্টিনিউ আসার পর এখানে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিব। তো এই ক্যাম্পেইনটার নাম দিব আমরা হচ্ছে কাস্টম, যেহেতু ক্যাম্পেইন আমরা চালাচ্ছি কাস্টম অ্যাড। ধরেন আমরা কাস্টম বা রিটার্গেটিং অ্যাড আমরা দিতে পারি, ধরেন এখানে আমরা রিটার্গেটেও দিতে পারি। তো রিটার্গেট সেলস ক্যাম্পেইন। ওকে, তো রিটার্গেট সেলস ক্যাম্পেইন আসার পর এখানে দেখেন আপনার যদি ক্যাটালগে চালাতে চান, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগে আপনি চালাতে পারেন। তো আমরা যেহেতু ক্যাটালগে চালাবো না এজন্য এটা অন করছি না। এরপর হচ্ছে বাজেট। তো বাজেট এখানে বলছে যে তুমি দুইটা স্টেজে বাজেটটা ইউজ করতে পারবে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, যেটা আগে কিন্তু অ্যাডভান্টেজ প্লাস ছিল, এখন কিন্তু এটা দুই এক জায়গায় করে দিয়েছে, এখান থেকে সিলেক্ট করা যায়। তো এই তারপর হচ্ছে অ্যাডসেট লেভেল। তো আমরা দুই জায়গাতেই যে কোনো একটা চুজ করব, আমরা কখন ক্যাম্পেইন লেভেল বাজেট করব, কখন অ্যাডসেট লেভেল, এগুলো কিন্তু আমরা জানি। তো আমি চাচ্ছি এই কাস্টম অডিয়েন্সের বাজেটটা আমি অ্যাডসেট লেভেলে দিতে। তো এইখানে আমি চাচ্ছি যে $2 দিয়ে শুরু করতে। তো এইখানে হচ্ছে আমি $2 সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে আসব। তো নিচে আসার পর এখানে দেখেন বলছে বিডিং স্ট্র্যাটেজি। আমরা চাইলে ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি সেট করতে পারি। তো এখানে আমরা চাইলে কস্ট পার রেজাল্ট সিলেক্ট করতে পারি অথবা বিড ক্যাপ সেট করতে পারি। তো আমরা যদি কস্ট পার রেজাল্ট সেট করি, আমরা নিজেদের মধ্যে কি করতে পারবো, যেইটা আমরা দিতে চাই সেইটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। ধরেন আমি $2, আমরা একটা সেলে দিতে চাচ্ছি $2 অথবা $20, অথবা আপনার যদি ধরেন প্রোডাক্ট একটা বড় কোনো প্রোডাক্ট হয়, মানে একটা আপনি লিড ধরেন প্রপার্টি নিয়ে বিজনেস আছে, তো যেরকম ধরনের আপনার প্রোডাক্ট সেই রকম, ধরেন আমার একটা $300 প্রোডাক্ট, তো $300 প্রোডাক্টে আমি যদি $200 ফেসবুকে দিয়ে দিই, আমাদের আমাদের কোনো প্রফিট থাকবে না। তো এই জন্য আমাদের একটু রিসার্চ করেই কিন্তু এখানে এই কস্ট পার রেজাল্টটা সেট করতে হবে। ধরেন আমার একটা $300 প্রোডাক্ট, আমি এখানে কস্ট পার গোল দিয়ে দিলাম যে আমি হচ্ছে তোমাকে $20 20 সেন্ট দিব, যে 20 সেন্টে তুমি যে আমাকে সেল এনে দিতে পারো তাহলে হচ্ছে আমি তোমাকে এটা দিব। এটা একটা সেট করা যায় আর কি। তো আমরা এটা হাইস্ট ভলিউমে সেট করলাম, যে ফেসবুক যেইটা ভালো মনে করে রেজাল্ট আনার জন্য সে তার ক্ষমতা আমরা তাকে দিলাম। হ্যাঁ, তো এখানে আমরা হাইস্ট ভলিউমটা দিয়ে দিলাম, সে তার ইচ্ছে মতো ডলারটা কাটবে আমাদের সেলস আনার জন্য। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সট আসার পর এইখানে দেখেন এখানে হচ্ছে আবার অ্যাডসেট নাম দিতে বলছে, তো সেমভাবে আমরা এখানেও নাম দিয়ে দেবো রিটার্গেট। তো রিটার্গেট অথবা আমরা আর দিয়েও, মানে এটার জন্য আমরা বুঝতে পারি যে এটা রিটার্গেট ক্যাম্পেইনের অ্যাডসেট। ওকে, এরপর হচ্ছে আমরা কোথায় লোকেশন চাচ্ছি, মানে আমাদের সেলসটা কোথা থেকে আসবে। তো আমরা ওয়েবসাইটে যাচ্ছি, এই জন্য ওয়েবসাইটটা চুজ করব। এরপর হচ্ছে এখানে পারফরমেন্স গোল থাকবে কি, যে কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই থাকবে। ওকে, এরপর হচ্ছে ডাটা সেট। এখানে আমাদের ডাটা সেট যে পিক্সেল সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমরা কনভার্সন ইভেন্টটা দিব পারচেজ, আমরা চাচ্ছি পারচেজ যেন হয়। তো পারচেজ চাচ্ছি, এখানে আমরা এই যে কস্ট পার রেজাল্ট যেটা বলছিলাম এটা চাইলে আমরা যে ওখান থেকে সেট করতে পারতাম, তো এইটা আমরা হচ্ছে দিব না। এরপর হচ্ছে আমরা নিচে আসব। তো আমরা অডিয়েন্সের মধ্যে আসার পর এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল দেখতে পাবো। তো আমরা নিচে আসব, তারপর শো মোর কন্ট্রোল এখানে ক্লিক করব।
তো ক্লিক করার পর এখানে আপনি চাইলে মিনিমাম যে এজ আছে সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা যেহেতু কাস্টম অডিয়েন্স তৈরি করব, এগুলো আমরা কিছুই তৈরি করব না এবং কিছুই দিব না। আমরা শুধু এই যে কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন আছে, এইখানে হচ্ছে যারা পারচেজ করেছে, আমরা পারচেজের জন্য কিন্তু একটা কাস্টম অডিয়েন্স বানাইছিলাম, ওইখানে হচ্ছে আমরা এটা দিব। তো কেন ওইটা দিব, কারণ হচ্ছে ওইটা দিলে হচ্ছে আমাদের যারা পারচেজ করেছে 40 দিনের মধ্যে, ওদের কাছে আমাদের অ্যাডটা যাবে না। ওকে, তো এখান থেকে আমরা পারচেজ, এই যে প্রোডাক্ট, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। তো যারা পারচেজ করেছে ওদের কাছে আমাদের অ্যাডটা আর যাবে না। এবার হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করব। তো ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গালি আমরা দিব। তারপর হচ্ছে ইংলিশ, এখান থেকে আমরা ইংলিশটা সেট করব। এরপর হচ্ছে এই যে সাজেশান, তো এই সাজেশানের মধ্যে আমরা আসব। তো এখানে আমরা কোনো কিছু করব না, আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্সে যেহেতু অ্যাডটা চালাবো, এই জন্য কাস্টম অডিয়েন্স ইনক্লুশন এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যেই মানে কাস্টম অডিয়েন্সগুলো আমরা তৈরি করেছিলাম, যেমন হচ্ছে আমরা ভিডিও ভিউজ, তারপর হচ্ছে আমরা চেক আউট, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এইগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আপনার, আমরা যেহেতু লুকে লাইক বানাই নাই, আমরা হচ্ছে এই কয়টা দিয়েই চালাবো আগে, তারপর লুকে লাইক আমরা করব। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এই কয়টা অডিয়েন্স দিলাম, দেখেন অ্যাড টু কার্ট, অল পেজ ভিউ, তারপর ইনিশিয়েন্ট চেক আউট, ভিউ কন্টেন্ট। তো এই যে যারা আমাদের ওয়েবসাইটে এই কাজগুলো, যারা এই ইভেন্টগুলো যারা করেছে, তাদের কাছে আমাদের হচ্ছে অ্যাডটা কী করবে, শো করবে। তো এখান থেকে আমরা হচ্ছে যেটা করবো, আমরা নিচে আসবো। তো এখানে আপনারা চাইলে এগুলো দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা হয় না। তো ধরেন আপনি চাচ্ছেন যে 18 থেকে 40-এর মধ্যে, তো এখানে 18 থেকে 40, তো 18 থেকে 40-এর মধ্যে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের কাছে অ্যাডটা যাবে। এখানে হচ্ছে জেন্ডারও সিলেক্ট করতে পারবেন, ছেলে মেয়ে, আপনি ধরেন শুধু ছেলেদের চাচ্ছেন, তো এখানে ছেলেদের সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, আপনি চাইলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই, কারণ আমরা তো কাস্টম অডিয়েন্সকে দেখাচ্ছি যারা অলরেডি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে এবং আমাদের চিনে, আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে অথবা পেজে ভিডিও দেখেছে, এরকম পার্সনকে কিন্তু আমরা কি করেছি, রিটার্গেট করছি। তো এই ডিটেল টার্গেটিংটা এখানে না দিলেও কোনো সমস্যা হয় না, তাই চাইলে আপনি দিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এবার নেক্সটে চলে যাব। আমরা চাইলে এখান থেকে এই এইটাও কন্ট্রোল করতে পারতাম আর কি, তো এগুলো আমাদের দরকার নাই প্লেসমেন্ট, আমরা সরাসরি চলে যাব অ্যাডের মধ্যে। তো অ্যাডের মধ্যেও সেমভাবে আমরা ধরেন এটা নাম দিয়ে দিলাম রিটার্গেট অ্যাড। এরপরে এখান থেকে আমাদের পেজ সিলেক্ট করতে হবে। তো আমরা যেই পেজে অ্যাড চালাচ্ছি এই পেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো পেজ সিলেক্ট করার পর আমরা যেই পোস্টগুলোতে আমরা হচ্ছে চালাতে চাচ্ছি, ধরেন আমরা পেজে যেই পোস্টটা আছে সেটা দিয়ে আমরা একটাতে কাস্টম অডিয়েন্স চালাবো। তো এইখানে বলছে যে একটা লিঙ্ক দাও, তো লিঙ্ক কী দেবো, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো এখানে। ধরেন আমরা এখানে কোনো প্রোডাক্টের আমরা স্পেসিফিক লিঙ্কও দিতে পারি অথবা ওয়েবসাইটে, ধরেন আমরা এই প্রোডাক্টটার লিঙ্কটা দিব, তাহলে এই প্রোডাক্টটা আমরা এখানে সোর্স ইউআরএল। এরপর হচ্ছে আমরা যেই পোস্টটাকে আমরা দেখাতে চাচ্ছি এখান থেকে আমরা সেটাকেই সিলেক্ট করব। তো ওই পোস্টটাকে আমরা খুঁজি, পাবলিশেস পোস্ট। ওকে, পেয়েছি। তো আমরা চাচ্ছি এই পোস্টটা দিয়ে আমরা হচ্ছে রিটার্গেট ক্যাম্পেইনটা চালাবো। তো এইখানে দেখে আমরা, হ্যাঁ অফার দেওয়া আছে। তো এখন আমাদের যেটা কাজ, আবার হচ্ছে এটাকে রিভিউ করব যে কোথায় কোনো ভুল করেছে কিনা আমরা একটু চেক করব। দেখেন এখানে এটা হচ্ছে আমাদের পোস্ট, এটা আমাদের লিঙ্ক, তারপর হচ্ছে এটা কখন আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, ইনস্টাগ্রামের সাথেও আমরা অ্যাডটা দেখাতে যাচ্ছি। তো এগুলো আমরা একটু রিভিউ করে নিব এবং এটার প্রিভিউটা কেমন দেখাবে সেটাও দেখে নিব। ওকে, তো সব কিছু আমরা চেক করার পর এখন আমরা হচ্ছে এটাকে পাবলিশ করে দেবো। এই যে পাবলিশ, এই পাবলিশের উপর ক্লিক করলে এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু এই অ্যাডটা কিন্তু পাবলিশ হচ্ছে। তো পাবলিশ হয়ে যাওয়ার পর এখন ইন রিভিউতে চলে যাবে। আমরা যদি একটু রিলোড দিই, তো এটা হচ্ছে এখনো প্রসেসিংয়ে আছে।
তো প্রসেসিং এর পরে হচ্ছে এন্ড রিভিউতে যাবে, তারপর হচ্ছে অ্যাডটাকে তারা ইয়াতে নিয়ে যাবে, লার্নিং এ নিয়ে যাবে। তো লার্নিং এর যখন 50টা সেলস কমপ্লিট হবে তখন কিন্তু একটা অ্যাডের লার্নিং শেষ হয়। তো এখন যে অ্যাডগুলো চলছে দেখেন, এই যে এইখানে একটা কাস্টম অ্যাড চলছে, তারপর এইখানে হচ্ছে সেলস ক্যাম্পেইন চলছে। তো এগুলোর যে এথিক্যালি দেখতে পাবেন লার্নিংটা কখন শেষ হয়। তো আমরা যদি যাই, এগুলো অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কারণ লার্নিং শেষ হয়ে গেছে, এগুলো যেহেতু আগে থেকে চলছে এটার কিন্তু এটা সেট হয়ে গেছে। ওকে, তো আমাদের এই ক্যাম্পেইনের রেজাল্টগুলো দেখেন, এটা যেন যেমন আমরা 21 সেন্টে সেলস পেয়েছি, এটা আমাদের ঢাকার মধ্যে অ্যাড চলছে মাত্র 21 সেন্টে। তো এটা যদি আমি আপনাদের টোটালটা দেখাই যে আমরা এই 18 দিনে কয়টা সেল পেয়েছি। তো এই 18 দিনে আমরা 102টা এখান থেকে সেল পেয়েছি 30 সেন্ট করে। ও তারপর হচ্ছে নিচেরটা আমরা যদি দেখি যে এইটাতে হচ্ছে আমরা কয়টা সেল পেয়েছি। তো এটাতে আমরা 154টা আমরা সেল পেয়েছি এই মাসে। তো 30 সেন্ট করে কিন্তু গড়ে, মানে প্রায় ধরেন 40 টাকা বাংলা টাকায়। ওকে, তো এইখানে আমরা হচ্ছে ডেমোগ্রাফি সব কিছু দেখতে পারবো। তো এই ছিল হচ্ছে কাস্টম অডিয়েন্সের বিষয়। এর পরবর্তী ক্লাসে আমরা লুকে লাইক অডিয়েন্সদের একটা ক্যাম্পেইন তৈরি করে দেখাবো এবং হচ্ছে কিভাবে এটা ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।